নতুন রেসিপি বানাতে যেয়ে শেষমেশ মাছ টিকটিকি এগুলা বানিয়ে চলে এসেছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। ওই যে আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আপু যখন বাসায় থাকে তখন আমরা দুই বোন মিলে নানান রকম খাবারের এক্সপেরিমেন্ট করি। তো আমি বরাবরের মতো আজকে সন্ধ্যায়ও বলেছিলাম যে আপু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। দেন আপু বলল যে কি খাবি, তখন বললাম যে সুইট প্যাটিস খাবো। আর এটা আমরা আগে কখনো বাসায় বানাইনি বা কখনো বাসায় ওভাবে বানানোর চেষ্টাও করিনি, কিন্তু আজকে ভাবলাম দুই বোন মিলে একসাথে ট্রাই করেই দেখি হয় কি না। তো চলে গেলাম কিচেনে, যে এরকম বড় বড় করে কয়েকটা রুটি বানিয়ে ফেলেছি। তো ভাবলাম যে এইভাবে একটার উপর আর একটা তেল দিয়ে যখন লেয়ার করে দিব তাহলে মনে হয় ভালো মতোই ভিতরের লেয়ারটা আসবে। তারপরে যখন আস্তে আস্তে এভাবে করে বানাচ্ছিলাম তখন একটু একটু করে আমরা বুঝতে পেরেছি যে এভাবে আসলে হবে না, আমাদের কোনো রেসিপি দেখে নেওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও ভাবলাম যে আবার কষ্ট করবে কে, যেরকম হচ্ছে ওরকমই বানিয়ে ফেলি। তো ভাবছিলাম যে বানানোর সময়ও ভাবছিলাম যে হয়তো তেলে ভাজলে অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, কিন্তু আসলে ধারণাটা পুরাটাই ভুল ছিল। আর এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে এটাকে গরম তেলে লুচির মতো করে ভাজতে হবে। এটা ভাজার সময়ও আমার মনের মধ্যে একটু আশা জেগেছিল যে হয়তো বা ভাজার পরে মনে হয় লেয়ারটা বোঝা যাবে, কিন্তু আসলেই না, এটা পুরাটাই লুচির মতো হয়ে গিয়েছে, মানে একদম ফেইল্ড। তারপর এটাকে নিয়ে আবার চিনি শিরার মধ্যে দিলাম। তো ডুবো তেলে ভাজার কারণে যা একটু মুচমুচে টাইপ ছিল, চিনি শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে একেবারেই নরম হয়ে গিয়েছে। যখন নরম হয়ে গিয়েছিল তখন দেখে আমার আসলেই মন খারাপ লাগছিল যে যেমনই বানাই না কেন বানাতে কিন্তু ভালোই কষ্ট হয়েছে, আবার জিনিসটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো মন মতো হয়নি, তো খুব খারাপ লাগছিল। তখন আপু বলল যে তাহলে এটা দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কিছু জিনিস বানাই। আপু আবার এগুলো অনেক ভালো পারে, আর আমার বাবাই আবার মাছ টিকটিকি এগুলো বেশ পছন্দ করে, এজন্য ওর জন্য একটা মাছ আর একটা টিকটিকি বানানো হয়েছিল। আর এই যে ওর ইচ্ছা মতো যেটা ইচ্ছা ওটাই বানিয়েছে। আমার তো পুরাই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, খুব খারাপ লাগছিল, কারণ আমি খুব আশা নিয়ে খেতে গিয়েছিলাম। যদিও একেবারে অখাদ্য ছিল না, তারপরেও যে ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের জিনিস চেয়েছিলাম ওটা হয় নাই, একেবারে নরম হয়ে গিয়েছিল। তো কোনো রকম মানে চিনি আর পরোটা দিয়ে খেলে যেরকম লাগে অনেকটা ওরকমই লাগছিল। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।